নমস্কার, আমি আপনাদের বাদামের পকোড়া করে দেখাচ্ছি। হঠাৎ করে বাদামের পকোড়াটা করে ফেললাম কেন জানেন তো? বাদামটা সামনে হাতের কাছে ছোলা ভেবে বাদামটা নিয়েছিলাম, নিয়ে কী আর করবো, কারেন্ট চলে গেছে, তখন সেই বাদামটাকেই বেটেছি। বেটে সেটা নিয়ে সেটাকে পকোড়া ভাবলাম, পকোড়াই করে ফেলি। ছোলাটা যখন আনিনি, বাদামটাকে দিয়ে পকোড়াই করে ফেলি। বাদামটাকে বেটে নিয়েছি, ওই দেখুন বাদাম বাটা হাতে রয়েছে। আর তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বাদাম রয়েছে, পেঁয়াজ কুচি, হ্যাঁ, তারপরে এই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, একটুখানি বেসন দেব, একটু বেসন দিয়ে বেসন দেওয়ার পরে একটু নুন দিলাম, বেসন দিচ্ছি, বেসন দিয়ে এবার মাখবো। এবার বাদামটাকে মাখবো, মেখে পকোড়া করবো। আমি কোনোদিন করি না, হঠাৎ করে ভুল করে ভিজিয়ে ফেলেছি বলে সেই জন্য করলাম। পকোড়া করবো। এবার ভালো করে মেখে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে, লঙ্কা কুচি, লবণ টবণ দিয়ে বাদামটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার পকোড়া করব। দেখুন কি সুন্দর খেতে নিশ্চয়ই ভালো হবে। বাদাম তো এমনিতেই খেতে ভালো হয়, পোস্তর বদলে যদি বাদাম বাটা দিয়ে রান্না হয়, তাহলে পোস্তর পকোড়া বড়া হলে তাহলে বাদামের কেন বড়া হবে না? দেখুন, করে দেখবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, তারপরে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। হ্যাঁ, না জানালে তো আমি বুঝতে পারবো না আপনাদের কেমন লেগেছে। এবং বাদামটাকে ছেড়ে দিলাম, বাদাম বাটাটাকে বেসন, পেঁয়াজ, লঙ্কা, লবণ দিয়ে মেখে কড়াই তেলের মধ্যে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম। খেয়ে দেখবেন কেমন লাগে। আমি তো বুঝতে পারছি না, আপনারা কেউ কিছু বলছেন না। হঠাৎ করে আজকে তো এটা অকস্মাতই হয়ে গেল, বাদামটার পকোড়া করবও ভাবিনি। ছোলা ভিজাতে যেয়ে বাদাম ভিজিয়ে ফেলেছি। এবার বাদামটার পকোড়াগুলো বসিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এক পিঠ হলে উল্টে দেবো। এখন এক পিঠ হয়নি, ভাজা হচ্ছে, ভাজা লাগলে উল্টে দেবো। ভুলভাল হয়ে যায়, মানুষ মাত্রই ভুলভাল হয়ে যায়। ছোলা ভিজাতে দিয়ে বাদাম ভিজিয়ে দিয়েছি, বাদামটা তো ওয়েস্ট করিনি, বাদামটাকে বেটে নিয়ে পকোড়া করে নিয়েছি। এই ফার্স্ট করলাম। বাদামের পকোড়া নিশ্চয়ই ভালো লাগে খেতে, বাদামটাই তো খেতে সুস্বাদু না? এক পিঠ উল্টে দেবো, ওই একটাই ভাজা হয়েছে না, আর এক পিঠ এগুলো সব উল্টে দেবো। উল্টে দিয়ে দু পিঠ ভাজা হলে নামিয়ে নেবো। উল্টে দিলাম আর এক পিঠ। এখনও ভাজা হয়নি, আর একটু ভাজা হলে পরে
ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এবার কেমন লাগে আপনারাও করবেন, ঘরে করে খাবেন, দেখবেন কেমন লাগে। এরকম নতুন জিনিস কোনোদিন বাদামের পকোড়া করিও নি। বাদাম এমনি গোটা গোটা অনেকে ভাজে দেখেছি, শুনেছি রেশন টেশন দিয়ে। আমি এরকম পকোড়া বেটে পকোড়াই প্রথম করলাম। খেয়ে দেখবেন কেমন লাগে, করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে চায়ের সাথে খেতে পারবেন, সকালবেলায় এমনি ডালের সাথে খেতে পারবেন, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে